ক্রিপ্টো মার্কেট কি আর রিটার্ন দেবে না, এই কোশ্চেনটা যদি আপনার মধ্যে ক্রিয়েট হয়ে থাকে তাহলে বলবো আপনি ঠিক জায়গাতেই রয়েছেন। যদি বলা যায় এই কোশ্চেনটা বর্তমান সময় সবার মধ্যেই রয়েছে যে এই ক্রিপ্টো মার্কেট কি আর রিটার্ন দেবে না। অনেকে সাধারণত এরকম বলা শুরু করেছে যে এই মার্কেট বর্তমান সময়ে বিয়ার মার্কেটেই মুভমেন্ট হতে চলেছে, মার্কেট আর রিটার্ন দেবে না। আজকে আমরা সাধারণত কোনো রকম কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস করব না, আজকে আমরা মার্কেট সাইকোলজিটাকে বোঝার চেষ্টা করব। পাবলিক কনসেপ্ট কী রয়েছে মার্কেটের, সাধারণত বড় বড় হুইলস বা ইনভেস্টাররা বর্তমান সময় কী ভাবছে। দেখুন একটা কথা বলি, আজকে সকালবেলা ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখছিলাম যেখানে সাধারণত 50 রয়েছে 100-এর মধ্যে, মানে নিউট্রাল জায়গাতে মার্কেটের সেন্টিমেন্ট রয়েছে। কিন্তু ক্রিপ্টো মার্কেটে যদি দেখা যায় বিটকয়েন প্রায় $60,000 ছুঁই। অল্ট কয়েন মিম কয়েনগুলোতে কিছু কিছু অল্ট কয়েন মিম কয়েনের সাধারণত রিকভারি হয়েছে, কিছু কিছু অল্ট কয়েন মিম কয়েন সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। অল্ট কয়েন মিম কয়েনে কোনো রকম কোনো পরিবর্তন নেই। আপনারা একটা জিনিস ভালো করে দেখেছেন, বিটকয়েন পাম্প হচ্ছে কিন্তু অল্ট কয়েন মিম কয়েনে কোনো রিটার্ন নেই। বিটকয়েন যদি ডাম্প হয় তো অল্ট কয়েন মিম কয়েন ডাম্প হচ্ছে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে রয়েছে মার্কেটে। দেখুন মার্কেট এখন যে পজিশানে রয়েছে আমি এটা আপনাদের বলতে পারি, মার্কেটে এখনও পর্যন্ত আমরা অল্ট কয়েন মিম কয়েন এবং বিটকয়েনের ক্ষেত্রে পাম্প ডাম্প স্টিল নাও আমরা দেখতে পাবো। আগামী দিনগুলোতেও হিসেব মতন যে পজিশানে রয়েছে আমরা কিন্তু ডাম্প দেখতে পাবো। কিন্তু যদি বলা যায় মার্কেটে আমরা আসল মুভমেন্ট যে র্যালিটা দেখতে পারবো সেটা অ্যাজ এ লাস্ট কোয়ার্টার, মানে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাস। কেউ যদি ভেবে থাকেন যে সেপ্টেম্বর মাসে র্যালি নিতে চলেছে এফওএমসির মিটিংয়ের পর থেকে, মানে 17-18 তারিখে যে এফওএমসির মিটিং আসতে চলেছে সেই মানে এফওএমসির মিটিংয়ে যদি রেট কাট হয় মার্কেটে হিউজ পরিমাণে র্যালি হবে, সেরকম কিন্তু কিছু টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসছে না। আজকে কিন্তু কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস করবো না, আজকে কিছু জাস্ট মার্কেট সেন্টিমেন্ট নিয়ে কথা বলবো আর মার্কেট সাইকোলজিকে নিয়ে কথা বলবো। রাইট, বর্তমান সময় মার্কেটের সিচুয়েশন কোন পজিশানে রয়েছে। তাই এরকম যারা ভাবছেন যে 17-18 তারিখের পর থেকে মার্কেটে আমরা র্যালি দেখতে পাবো, সেই কনসেপ্টটা কিন্তু ভুল। মার্কেটে এরকমই কিন্তু একটা হাওয়া চলছে যে 17-18 তারিখের পর থেকে এফওএমসির মিটিংয়ের পর থেকে মার্কেটে হিউজ লেভেলের রিকভারি হবে, আমরা পাম্প দেখতে পারি। একটা কথা মাথায় রাখবেন, ডাম্পও কিন্তু সেইভাবে হবে বিটকয়েনের ক্ষেত্রে। ওকে, মার্কেট যে পজিশানটাতে বর্তমান সময়ে বিলং করছে এখনও পর্যন্ত আমরা অ্যাকুমুলেশন এরিয়া থেকে মানে পার হয়ে যায়নি। বিটকয়েনের ক্ষেত্রে আজকে আমি আমার গ্রুপ মানে টেলিগ্রাম গ্রুপে একটা পোস্ট করেছিলাম, কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের একটা প্যাটার্ন, যেখানে সাধারণত কাপকে সুন্দর করে মানে ছবিটাকে নিয়ে সুন্দর করে ড্রয়িং করা ছিল, কীভাবে সাধারণত মার্কেটে আমরা মুভমেন্ট আগামী দিনে দেখতে পারি। কিন্তু এটুকু বলতে পারি তার মানে এই নয় যে আগামী 17-18 তারিখের পর থেকে সেই র্যালিটা আমরা দেখতে পাবো। মার্কেটে আমরা দেখতে পাবো 2রা-3রা অক্টোবরের পর থেকে মার্কেটে আমরা লাস্ট কোয়ার্টার হাই এক্সপেকটেশন রাখতে পারি, বাট সেপ্টেম্বরের ক্ষেত্রে নয়। কিন্তু এই জোনটাতে কি হতে পারে, মার্কেট হঠাৎ অল্ট কয়েন মিম কয়েনগুলোতে আপনারা রিকভারি দেখতে পাবেন। আবারও বলছি, ভালো করে বুঝে নেবেন, বর্তমান সময়ে অল্ট কয়েন মিম কয়েনগুলো যে পজিশানে রয়েছে আমরা মার্কেটে হঠাৎ পাম্প দেখতে পাবো। এই পাম্পটা কেন হবে? এই পাম্পটা হবে শর্ট সেল যারা নিয়ে বসে আছে তাদেরকে লিকুইডেশন করানো বা তাদের স্টপ লসকে হিট করানো। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে প্রচুর মানুষের কাছে এই কনসেপ্টটা নিয়ে আসা যে মার্কেট অ্যাজ এ র্যালি নিতে চলেছে, তাদেরকে আবার আপারে বাইং করাবে। আপনারা আগামী দিনে কিন্তু মার্কেটে রিকভারি দেখতে পাবেন। এখনও বলছি অল্ট কয়েন মিম কয়েনগুলোতে আপনারা হঠাৎ পাম্প দেখতে পাবেন। তার মানে এই নয় যে মার্কেট এখান থেকে হঠাৎ র্যালি নিতে চলেছে। রাইট, মার্কেটে একটা লেভেল পর্যন্ত মার্কেটকে পাম্প করাবে, বহু মানুষকে লং পজিশানে এন্ট্রি করানো হবে, বিশেষ করে বহু মানুষ সাধারণত স্পট বাইং করবে। তো আসল মুভমেন্ট আমরা সাধারণত অক্টোবরেই দেখতে পাবো। এবার কথা হলো যে দাদা বর্তমান সময় যে পজিশানে মার্কেট রয়েছে এই জায়গাগুলোতে স্পট বাইং করা যেতে পারে কিনা। দেখুন আপনার কাছে কোন কয়েনে আপনি ভাবছেন বা কোন কয়েনগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন তার উপর ডিপেন্ড করবে যে সেই পজিশানে দাঁড়িয়ে মানে সেই সিচুয়েশনে দাঁড়িয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করে মার্কেটে সেই পজিশানে ইনভেস্টমেন্ট করা যাবে কিনা। ওকে, তাহলে সব সময় যে আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে তার কোনো মানে নেই। রাইট, আগামী দিনগুলোতে অল্ট কয়েন মিম কয়েনের ক্ষেত্রে কিন্তু একটা হঠাৎ পাম্প কিন্তু আপনারা দেখতে পাবেন। তার মানে এই নয় যে মার্কেট র্যালি নিতে চলেছে। আজকে কিছুক্ষণ আগে আমি এই ভিডিওটা করার আগে মানে ক্যামেরার সামনে আসার আগে আমি চার্টকে নিয়ে কিছু কয়েনকে নিয়ে দেখছিলাম। সিকেবি বলে একটা কয়েন ছিল,
মার্কেটে হঠাৎ করে গতকালকে পাম্প করেছিল। গতকালকে আমি লাইভে এসেছিলাম, যে পজিশনে মার্কেট চলে এসেছিল আমি বলছিলাম যে এই পজিশনে সাধারণত প্রফিট বুক সাধারণত বড় বড় হুইলস এবং ইনভেস্টররা করবে, এটা যা সাধারণত একটা ট্র্যাপ হয়েছে। মার্কেট এই জায়গা থেকে মার্কেট ধীরে ধীরে আবার কিন্তু ডাম্পের দিকে আমরা সাধারণত দেখতে পাবো, কারণ মার্কেট যতক্ষণ না বাইং জোন ক্রিয়েট করছে, বাইং জোন মানে হচ্ছে বাইং প্রেশার, বড় বড় ইনভেস্টার, ছোট ছোট রিটেল ট্রেডার যতক্ষণ না কোনো কয়েন বা সাধারণত বড় বড় যে পোটেনশিয়াল কয়েনগুলোতে বাইং শুরু করছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমরা হিউজ লেভেলের ধীরে ধীরে রিকভারি দেখতে পাবো না। কিন্তু হঠাৎ পাম্প হওয়াটা, এটা আমরা বলবো মার্কেটের ক্ষেত্রে অ্যাজ এ অ্যাকুমুলেশন বা ম্যানুপুলেশন। মার্কেট রিটার্ন দিতে গেলে আপনাকে ছোট ছোটোভাবেই মার্কেট ধীরে ধীরে রিটার্ন দেবে। আপনি যদি ভাবেন এই পাম্প ডাম্পে ট্রেড করা, এটা কিন্তু আপনার ক্যাপিটালের ক্ষেত্রে খুব একটা খারাপ ব্যাপার, কিন্তু মানে যে কোনো মুহূর্তে আপনার ক্যাপিটাল হোল্ড হতে পারে ফিউচারের ক্ষেত্রে। এই জন্য আমরা বলি এই জোনটাকে সাধারণত ফিউচার ট্রেড থেকে একটু দূরে থাকা। যদি বর্তমান সময় যদি খুবই ইনভেস্টমেন্ট করার ইচ্ছা হয়, তাহলে আমরা যে কোনো পোটেনশিয়াল কয়েনে স্পট বাইং করতে পারি। এবং শুধু তাই না, আমি আমার পোর্টফোলিওকে সাধারণত ডিভাইডেডও করে দিতে পারি, মানে আমার ক্যাপিটালকে দেখা যায় আমি 5টা ঝুড়িতে ডিভাইডেড করে নিলাম। মানে এটা আমার রিস্ক ম্যানেজমেন্ট করা, যে কোনো কারণে কোনো একটা কয়েন যদি কোনো কারণে সমস্যা ক্রিয়েট করে বা কোনো কারণে কোনো একটা কয়েন যদি দেউলিয়াও হয়ে যায়, যাতে আমার পোর্টফোলিও রিস্ক ম্যানেজমেন্ট করে রাখা থাকে 4টে কয়েন থেকে, যাতে আমার টোটাল পোর্টফোলিওটা রিকভারি এবং আমি একটা প্রফিট বুক করে বেরোতে পারি। ওকে, তাহলে বর্তমান সময় মার্কেটের যে সিচুয়েশন ক্রিয়েট করেছে যে মার্কেট হয়তো আর রিটার্ন দেবে না, এটা অ্যাকচুয়ালি আপনার প্রবলেম নয়, মার্কেট এটা সাধারণত ক্রিয়েট করেছে, রাইট? মানে এই কনসেপ্টটা বর্তমান সময় সবার মধ্যেই এসে গেছে যে এই মার্কেট হয়তো আর রিটার্ন দেবে না। এখনও পর্যন্ত আপনাদের মধ্যে কিছুই ক্রিয়েট করা হয়নি, আরও সাধারণত সময় নেবে মার্কেট পাম্প করাতে যদি বলা যায়। তাহলে মার্কেট যবে রিটার্ন দেবে ততদিন পর্যন্ত আপনি এই সিস্টেমে থাকতে পারবেন কি না, এটা কিন্তু একটা বড় জিজ্ঞাসা। কিছুদিন আগে আমি আপনাদের একটা ভিডিওতে বলছিলাম যে মার্কেট 100% সাধারণত রিটার্ন দেবে, এটা গ্যারান্টেড, ঠিক আছে। নাম্বার 2, মার্কেট খারাপ সময় থাকে, ভালো সময়ও থাকে, এটাও ঠিক। মার্কেটে ভালো সময় আসবে, এটাও 100% ঠিক। কিন্তু ওই ভালো সময় আসা পর্যন্ত বা ক্রিপ্টো মার্কেটে যে গ্যারান্টি একটা রিটার্ন দেবেই দেবে, সেই পর্যন্ত আপনি নিজেকে টিকিয়ে রাখতে পারবেন কি না, এটা কিন্তু 100% গ্যারান্টি নয়। কারণ আমরা এটা জানি সব মার্কেটেই যখন খারাপ সময় থাকে তার একটা অপোজিট পার্টে কিন্তু ভালো সময়ও থাকে। তো এই ভালো সময়টুকু পর্যন্ত অনেকে সাধারণত ওয়েট করতে পারে না। আরও একটা ব্যাপার, আপনি সঠিক সময়ে কি প্রফিট বুক করতে পারবেন? আপনার মধ্যে তো এরকম একটা এক্সপেকটেশন রয়েছে, বহু মানুষ সাধারণত এরকম এক্সপেকটেশন নিয়ে বসে আছে যে আমি 10x রিটার্নই নিয়ে যাব, আমি 20x রিটার্নই নিয়ে যাব, এগুলো ক্রিপ্টো মার্কেট দেয়। তো আপনি যদি এরকম কনসেপ্ট থাকে তাহলে কিন্তু খুব বড় সমস্যা। একটা কথা মাথায় রাখবেন, কোনো দিন কোনো কয়েনকে টার্গেট করে বসে থাকবেন না। দেখা যাচ্ছে আমি এই প্রাইসে গেলেই বিক্রি করব, আমি এই প্রাইসে গেলেই বিক্রি করব। মার্কেট পরিবর্তনশীল, সবসময় চার্ট। তাহলে কোথা থেকে আমাকে সেলিং প্রেশার শুরু হতে চলেছে বা কোথা থেকে আমি সেল দিয়ে বেরিয়ে আসতে পারি, এই জিনিসটা আপনাকে প্রতি মুহূর্ত মার্কেট আপডেটের মাধ্যমে নিতে হবে, অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে, রাইট? দেখা যাচ্ছে মার্কেটে এই যে কিছুদিন আগে বলছিল যে সিপিআই ডেটা কম, সিপিআই ডেটা এই মাসে তো অনেক কম চলে এসছে 2.5, তবুও তো মার্কেটে রিকভারি হচ্ছে না। হচ্ছে কি, এবার অনেকে বলবেন দাদা রেট কাট কম হোক, রেট কাট কম হোক, এই তো এফএমসি মিটিংয়ের পরে রেট কাটও কম হবে। এবার দেখা যাচ্ছে সেই মুহূর্তে মার্কেটে পাম্প হলো, আবার যে হিউজ লেভেলের ডাম্প হবে তখন আর রেট কাট নিয়ে কোনো কথা নেই। তো আপনাকে টোটাল ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে ইনভেস্টমেন্ট করাটা ঠিক না। আপনাকে মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস মাস্ট, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে মার্কেট নিউজ এর উপর নজর রাখতে হবে। নাম্বার 2, ফান্ডামেন্টালি কয়েনগুলোকে অ্যানালাইসিস করতে হবে। আর আমি কোনো ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে আমাকে দেখতে হবে যে টেকনিক্যালি অ্যানালাইসিস করে বর্তমান সময়ে কোনো ট্রেডিং জোন আছে কিনা বা ইনভেস্টমেন্ট জোন আছে কিনা। আমরা সাধারণত অনেকেই যদি কয়েকটা দিন ট্রেড না করে থাকি, মনে হয় যেন আমরা জলই খাইনি বা পানিই খাইনি, কতদিন যেন আমরা পানি খাইনি বা জল খাইনি, এরকম মনে হয়। তো ভাই হ্যাবিট তৈরি করতে হবে যে আমি এই জোনটাতে কোনো রকম কোনো ট্রেড করব না বা আমি এই জোনটাতে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করব না, রাইট?
এটাকেই বলা হয় দাদা আপনি কতটা নিজেকে তৈরি করেছেন। যখন নিজেকে পারফেকশনের সাথে নিজেকে তৈরি করতে পারবেন, ডিসিপ্লিন আনতে পারবেন নিজের মধ্যে, তখনই আপনি এই প্ল্যাটফর্ম থেকে ধীরে ধীরে আপনি আর্নিং করা শুরু করবেন। তার আগে আপনি আর্নিং করতে পারবেন না। দেখুন, ট্রেডার বা ইনভেস্টার রিয়েল যারা সাধারণত নলেজেবল, মানে কোটিতে খুব কয়েকজন বেরোয়। তো আপনাকে সেই লেভেলে নিয়ে যেতে গেলে আপনাকে নিজের উপর প্রচুর কাজ করতে হবে, ডিসিপ্লিন আনতে হবে, নলেজেবল হতে হবে, হিউজ পরিমাণে সিস্টেমকে বুঝতে হবে, মার্কেট সেন্টিমেন্ট নিয়ে বুঝতে হবে, সাইকোলজির উপর আপনাকে কাজ করতে হবে, প্রচুর সাবজেক্ট রয়েছে। তো এই সাবজেক্টগুলোর উপর যদি দক্ষতা আনতে পারেন, তাহলে আমি এটুকু বলতে পারি আগামী দিনে এই প্ল্যাটফর্ম বলবো না, শুধু ক্রিপ্টো বলবো না, আপনি ফরেক্স হোক বা স্টক হোক, যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে আপনি একটা ভালো জায়গায় পৌঁছতে পারবেন। তার জন্য আপনাকে এই সিস্টেমকে সময় দিতে হবে। এবার দেখা যাচ্ছে যে আপনি কোনো এই সিস্টেমে সময় দিচ্ছেন 2 ঘন্টা, আর আমি সারাদিন এই সিস্টেমে সময় দিই প্রায় 18 থেকে 17 ঘন্টা। তাহলে ব্যাপারটা হচ্ছে আপনার থেকে, আপনি যদি একটা মানে লেভেলে এগোন, আমি তার থেকেও বেশি সময় দিয়ে অনেক ধীরে ধীরে এগোচ্ছি। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি এই সিস্টেমে কত সময় দিচ্ছেন তার উপর নির্ভর করে। যাই হোক, আমরা মার্কেট সেন্টিমেন্টের উপর নিয়ে কথা বলছিলাম। আজকের ভিডিওটা বেশি বড় করবো না। ওভারঅল আমি আপনাদের একটাই কথা বলতে চাই, মার্কেটে যদি আপনার সেন্টিমেন্টে বা আপনি যদি এটা ভেবে থাকেন যে এই মার্কেট হয়তো আর রিটার্ন দেবে না বা মার্কেট থেকে হয়তো আর কিছু হবে না, আমি এটুকু বলতে পারি আপনি আগামী দিনে এই প্ল্যাটফর্ম থেকে কিছুই করতে পারবেন না। কারণ মার্কেট এটা আপনাকে ক্রিয়েট করা হয়েছে। আপনি যদি বর্তমান সময়ে এই সিস্টেম থেকে বেরিয়ে যান, বাট এটা আপনার ফল্ট। আপনি কি করছেন, এত নিচে বাইং, মানে মার্কেট চলে এসেছে, আপনি এই সিস্টেম ছেড়ে এখন যাচ্ছেন। যেই মার্কেটে র্যালি নেওয়া শুরু করবে, আপনি আবার বেশি দামে বাইং করবেন। তাহলে আপনি যদি বেশি দামে বাইং করেন, তাহলে আমার কথা হচ্ছে এখন মার্কেটে সেল দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন কেন? এরকম সাধারণত আমাকে কয়েকদিন ধরে কিছুদিন, মানে আমার কাছের লোকজন এই কনসেপ্ট সাধারণত বলছিল যে দাদা বর্তমান সময়ে বেরিয়ে যাই মার্কেট থেকে, যখন র্যালি নেবে তখন আমি এন্ট্রি নিতে পারবো। তো তাদের উদ্দেশ্যেই আমার জাস্ট এই ভিডিওটা মানে তৈরি করা। তো আপনাদের কাছে আমার একটাই বলার, যতটুকু আমার অভিজ্ঞতা বা যতটুকু আমি বুঝি মার্কেট সম্পর্কে, সেটাই আপনাদের শেয়ার করি। তো ওভারঅল আমি এটুকু বলতে পারি, বর্তমান সময়ে মার্কেট যে পজিশানে রয়েছে, মার্কেট রিটার্ন দেবে, কিন্তু আপনি রিটার্ন দেওয়ার জন্য যে ধৈর্য দরকার বা যে এলিজিবিলিটি দরকার, সেটা আপনার মধ্যে রয়েছে কিনা, বাট এটা আপনাকে একটুখানি জিজ্ঞাসা করা দরকার আছে। নিজেকে নিজে কোশ্চেন করুন, তাহলে আপনি নিজের উত্তর নিজেই পেয়ে যাবেন। তো যাই হোক, আজকে আমার ভিডিওতে তেমন কোনো আর ইনফরমেশন দেবো না। শুধু আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যারা এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে একদম ফার্স্ট টাইম, যদি মনে হয় আপনার, যদি মনে হয় এই চ্যানেলটি আগামী দিনে আপনার ইনফরমেশনের দিক থেকে আপনার সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের ভিডিওতে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, মার্কেট সম্পর্কে কিছু বলার থাকে, তো কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। আর যারা আমার টেলিগ্রামে এখনও পর্যন্ত জয়েন করেন, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, তো আপনারা জয়েন করতে পারেন, যেখানে সাধারণত আমি মাঝে মাঝে বিভিন্ন রকম চার্ট সম্পর্কে ড্রয়িং করে দিই, মার্কেট আর্জেন্ট নিউজ শেয়ার করি, মার্কেট সেন্টিমেন্ট শেয়ার করি। তো আপনারা জয়েন করতে পারেন। তো যাই হোক, আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর একটুখানি মার্কেটের উপর নজর রাখুন যে মার্কেট সাধারণত কী মুভমেন্ট হতে চলেছে।